বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হোসেন আলী, সহকারী শিক্ষক, বাইশা ছাত্র মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনার এই মুহূর্তে বাসায় অবস্থান করবা, প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবা না। বাসার বাইরে যেতে গেলে স্বাস্থ্যবিধি মেনেই যাবা। তো আসো, আজকে আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতির অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করি। তো আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে স্পর্শ ও স্পর্শ সম্পর্কিত উপপাদ্য। তো প্রথমে আমরা দেখব স্পর্শকটা কি। আজকে আমাদের দুটো বিষয়, একটা হচ্ছে স্পর্শক আর স্পর্শক সম্পর্কিত উপপাদ্য। তো প্রথমে আমরা দেখি স্পর্শকটা কি। এটা একটা চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা যদি এইরকম হয় যে কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি, তাহলে বৃত্তের কোনো বিন্দু দিয়ে যদি একটা লম্ব কল্পনা করতে পারে, কিরকম আবারও বলি, যে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর, বৃত্তের কোনো বিন্দু দিয়ে এই বিন্দুটা দিয়ে এই বিন্দুগামী ব্যাসার্ধের উপর যদি আমি একটা লম্ব কল্পনা করতে পারি, একটা লম্ব কল্পনা করলে যে বিন্দু দিয়ে যাবে ওইটাই হবে আমার স্পর্শক বিন্দু। তাহলে আমি এটা লেখার চেষ্টা করি যে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্বই স্পর্শ। তাহলে আমরা ছবিতে কি দেখলাম, যে একটা বৃত্তের উপর একটা বিন্দু, তারপর ওই বিন্দুগামী ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধের উপর যদি একটা লম্ব হয় তাহলে সেটা হবে আমার স্পর্শ। আবারও বলি, যে বৃত্তের উপর একটা বিন্দু হবে আর ওই বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর যদি একটা লম্ব অঙ্কন করতে পারি তাহলে সেটা হবে আমার স্পর্শ। তাহলে স্পর্শক দেখলাম যে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব হচ্ছে স্পর্শ। এখন স্পর্শক সম্পর্কিত উপপাদ্য আমরা আলোচনা করব। তো আমি একটা উপপাদ্য লিখি, যেটা উপপাদ্যটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে ওই বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। যে পদ্ধতিটা লিখলাম এইটা এখন আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। একটা বৃত্তের কথা বলেছে, মনে করো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্তের বহিস্থ বিন্দু তার মানে বাইরের একটা বিন্দু, সেটাকে আমরা ধরে নিলাম পি। পি বিন্দু হতে ওই বৃত্তে দুটি স্পর্শক টানতে হবে। স্পর্শকের সংজ্ঞাটা আমরা দেখছিলাম যে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমি এখানে দুইটা বিন্দু কল্পনা করে নিই, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তো এই বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সংজ্ঞায় দেখছিলাম আমরা যে বৃত্তের কোনো বিন্দুতে ওই বিন্দুগামী ব্যাসার্ধ, এই বিন্দুগামী ব্যাসার্ধটা হচ্ছে এই, আর
এটা হচ্ছে এ, আর এটার উপরে কি হবে এখন? লম্ব। লম্ব। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি, ওই বৃত্তে দুটি স্পর্শক টানলে একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পি বি। ওই বিন্দু হতে ওই বিন্দু মানে পি বিন্দু হতে স্পর্শ বিন্দু, একটা স্পর্শ বিন্দু হচ্ছে এইটা আর একটা এইটা, এই দুটার দূরত্ব কেমন হবে? সমান, অর্থাৎ পি এ আর পি বি কেমন? সমান। তাহলে এখন আমি বলতে পারি যে মনে করি যে বৃত্তটা আমি দিলাম তার কেন্দ্র কি? ও। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা, এটার আমি নাম দিয়ে দিই এ বি সি। এ বি সি একটি বৃত্ত, পি একটি বহিস্থ বিন্দু। আর কি? তাহলে লিখলাম কেন্দ্র বিশিষ্ট বিসি বৃত্ত, পি একটা বহিস্থ বিন্দু, এখানে পি এ ও পি বি বৃত্তের এ ও বি বিন্দুতে দুইটি কি হলো? যে পি এটা আর পি বিটা এই বৃত্তে এ বিন্দুতে আর বি বিন্দুতে কি হয়েছে? দুইটি স্পর্শ হয়েছে। তাহলে আমি সেটা লিখলাম। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি এ সমান পি বি। আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করবো আবার যে আমি যে বৃত্তটা নিচ্ছি সেটা অকেন্দ্র বিশিষ্ট, নাম এ বি সি, বাইরে একটা বিন্দু হচ্ছে পি। পি এ এবং পি বি এই বৃত্তের দুইটি কি হলো? স্পর্শক। আর আমাকে দেখাতে বলেছে যে ওই বিন্দু থেকে অর্থাৎ পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু, পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব একটা হচ্ছে পি এ আর পি বি, এই দুইটা কেমন? সমান দেখাতে বলেছে। এরপর আসো অঙ্কন। অঙ্কনের এইটা অলরেডি আমাদের যোগ করা হয়ে গেছে, এটাও যোগ করা হয়ে গেছে। আমি লিখি যে ও কমা এ, ও কমা বি এবং আরেকটা যোগ করার বিষয় আছে, সেটা হচ্ছে ওপি, ও কমা পি যোগ করব। তো এই পর্যন্ত আবারও মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি এ আর পি বি এই বৃত্তের দুটি স্পর্শ। প্রমাণ করতে হবে পি আর পি বি কেমন? সমান। এখন অঙ্কনের বিষয়টা যে ও এ ও বি আর ও পিটা যোগ করে দেবে। দুইটা যোগ করার সাথে সাথে দুইটা ত্রিভুজ হয়ে যাবে এখানে, একটা হচ্ছে পি এ ও আর একটা হচ্ছে পি বি ও। এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করলে আমার প্রমাণের বিষয় চলে আসবে। তো আসো এবার আমরা প্রমাণটা দেখি। প্রমাণের প্রথম ধাপটায় আসে যে দুইটা ত্রিভুজ হয়েছে, সেই দুইটা ত্রিভুজের প্রথমটা হচ্ছে পি এ ও। পি এ ও এই ত্রিভুজের ভিতরে কি কি আছে আমরা এখন দেখব। এই ত্রিভুজের বেলায় এইটা যে পি এটা হচ্ছে উক্ত বৃত্তের একটা স্পর্শক, তাহলে আমি লিখতে পারি পি এটা হচ্ছে স্পর্শক। এখানে আরো আছে যে ও এটা কি? ব্যাসার্ধ। কেমন ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুগামী। এই যে এখানে স্পর্শ করেছে, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এরপরে এখানে আরো আছে যে স্পর্শ বিন্দুগামীর উপরে যে লম্ব, তাহলে এখানে কত ডিগ্রি কোণ হবে? স্পর্শকের সংজ্ঞায় বলা আছে যে কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর যদি একটা লম্ব হয় তাহলে এখানে 90 ডিগ্রি হবে। আর তাহলে আমরা লিখতে পারি যে পি এ ও, যেহেতু এখানে 90 ডিগ্রির কথা বললাম, স্পর্শকের সংজ্ঞায় আছে, এটা হচ্ছে এক সমকোণ।
এখানে সাইড নোট দিতে পারি। আমি বললাম যে এটা লম্ব হবে, পি এটা লম্ব ও এর উপর। তাহলে দেখো বলেছি দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করলে, তো প্রথম ত্রিভুজটা নিয়ে আমার আলোচনা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ত্রিভুজটা, আবার দ্বিতীয় ত্রিভুজটার নাম হচ্ছে পিবিও। এই ত্রিভুজও কিন্তু একইভাবে আমি লিখতে পারি। এখানে পিবিটা কি? পিবিটা হচ্ছে স্পর্শক, তাহলে লিখে ফেলি পিবিটা হচ্ছে স্পর্শক। ওবিটা কি? এখানে ওবিটা হচ্ছে বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর একটা এইখানেও কিন্তু লম্ব হয়েছে, তাহলে এখানেও কিন্তু একইভাবে লিখতে পারি পিবিও। এইটাও কিন্তু এক সমকোণ। তাহলে প্রমাণের আগে আমি বলছিলাম যে এখানে দুটা ওপি যোগ করার সাথে সাথে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করলে আমার বিষয় চলে আসবে, প্রমাণের বিষয়টা। তো প্রথমটা আলোচনা করছি, একইভাবে পরেরটা আলোচনা। পি এ স্পর্শ, পরেরটা পি বি স্পর্শ। ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পরেরটা ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রথমটা পি এ ও এক সমকোণ, পরেরটা হচ্ছে পি বি ও এক সমকোণ। এখন এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম, এই দুইটা ত্রিভুজ আমি একত্রে বসালে আমার প্রমাণের বিষয়টা চলে আসবে। এখন পি এ ও আর পি বি ও এই দুইটা ত্রিভুজ আমি একত্রে আলোচনা করব। এই দুইটা ত্রিভুজ থেকে আমি দেখছিলাম যে এই দুইটা ত্রিভুজের ছবিটা আমি এখানে একটু লিখি প্রমাণের স্বার্থে। এইখানে প্রমাণের জন্য লাগবে আমার, এটা হচ্ছে পি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ও। দেখো এই ত্রিভুজটা আমি পি এ ও যখন নিচ্ছি তখন এটা কিন্তু অতিভুজ, আবার পি বি ও নিচ্ছি তখন কিন্তু এটা অতিভুজ। তাহলে আমি বলতে পারি অতিভুজ ওপি সমান এইটার অতিভুজ ওপি, ওইটার অতিভুজ ওপি। আর কি বলতে পারবো? দেখো এখানে বলতে পারবো এই যে এটা ও এ আর ও বি দুটোটা কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারবো ও এ সমান ও বি। সাইড নোট দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি বলতে পারবো? বলতে পারবো যে এখানে এক সমকোণ হয়েছে, এখানে এক সমকোণ হয়েছে। এই যে এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ, তাহলে পি এ ও আর পি বি ও দুটো এক সমকোণ, তাহলে সমান 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 এক সমকোণ। তাহলে দুটা নিয়ে আলোচনা করার সময় দেখলাম যে এইটার অতিভুজ ওপি, এইটার অতিভুজ সমান। ও এ পি এ ও ত্রিভুজের বেলায় ও এ এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এইটার বেলায় ও বি এটাও কিন্তু ওই একই বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য লেখা হয়েছে যে ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন আমি এখানে বলতে পারি দেখো এইটা এটা সমান, এইটা এটাই সমান, আবার এই কোণ সমান। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ দুটা নিয়েছিলাম সেই দুটা ত্রিভুজ কেমন? সর্বসম। যদি সর্বসম হয় তাহলে এখন আমি বলতে পারবো পি এ সমান পি বি। এটা কি দিতে পারি আমরা সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসমতা। দেখো আমার প্রমাণ হয়ে গেছে। এখন আমি আর একবার একটু দেখছি। দেখো বললাম যে ওপি যোগ করার সাথে সাথে দুইটা ত্রিভুজ হবে, দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করলে আমার হয়ে যাবে। প্রথম ত্রিভুজটা হচ্ছিল পি এ ও, পরেরটা হচ্ছে পি বি ও। প্রথম ত্রিভুজ পি এ ও এর পি
এটা হচ্ছে স্পর্শক, ও এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি এ হচ্ছে এক সমকোণ, পরেরটাও একইভাবে আসছে। এই দুইটা ত্রিভুজ দিয়ে আবার একত্রে আলোচনা করলে এই ত্রিভুজের ওপি এই ত্রিভুজের ওপি একই, তারপরে এই একই বৃত্তের ও এ ও ওপি একই বৃত্তের ব্যাসার্ধ সেটাও বললাম। তারপরে বললাম যে পি এক সমকোণ, এখানে পিবিও এক সমকোণ সমান দেখাই দিলাম। দেখানোর পরে বললাম যে দুটো ত্রিভুজ কেমন, এটা এটা কেমন হয়ে গেল, সর্বসম হয়ে গেল। সাইড লট হিসাবে এখানে দিতে পারি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। যদি সর্বসম হয়ে যায় তাহলে আমি বলতে পারি পি এ আর পি বিটা কেমন, সমান। তাই আমাদের যে প্রমাণের বিষয় ছিল যে উক্ত বিন্দু থেকে অর্থাৎ পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু যে দূরত্ব এটা হচ্ছে পি আর পি বি, সেটা আমার সমান দেখানো হয়ে গেল। তো এটার সাথে মিল রেখে এখন তোমাদের একটা ভাষার কাজ দেবো, তোমরা একটু খাতায় উঠে নিও ভাষার কাজটা। আমি একটা ছবি দিয়ে ভাষার কাজ দেব। আজকে যে ছবিটা আমি আলোচনা করছি সেই ছবির সাথে মিল রেখে আজকে আমি বাড়ি চালছি। এটা পি, এটা হচ্ছে ও, আজকে আমাদের যে বলতে ছিল ওটার সাথে মিল রেখে আমি আজকে বাড়ির কাজ দিচ্ছি। প্রশ্ন, প্রমাণ করো যে OP AB এর লম্ব দ্বিখণ্ডক। কিরকম আমি একটু প্রশ্নটা একটু বলে দিই। যে আগের মতো বহিস্থ বিন্দু P, দুইটি স্পর্শক পি এ পি বি, এ এবং বি বিন্দুটা যোগ করলাম, করার পরে প্রমাণের বিষয় চলে এসেছে যে প্রমাণ করো যে ওপিটা, এই ওপিটা এবিকে দ্বিখণ্ডিত করছে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ওপি হবে এবি এর লম্ব দ্বিখণ্ডক। এটা বাসায় কমপ্লিট করবা, করে তোমাদের বিষয়ভিত্তিক যে স্যার আছে ওনাকে দেখায় সমস্যাটা সমাধান করে নিবা। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।